মাধ্যমিকের ফলাফলে রাজ্যের মধ্যে সীমান্ত জেলা পিছিয়ে পড়ার মধ্যেও আলো ছড়ালেন ইফতিকার। ৬০০-র মধ্যে ৫৬৬ নম্বর দখল করে জেলার টপার হয়েছেন ময়না হাফানিয়ার ব্যবসায়ীর পুত্র। রুটিন করে পড়াশোনাতেই সফলতা এসেছে জানালেন জেলা টপার মোহাম্মদ ইফতিকার আলম। সাধারণ গণিত এবং অ্যাডভান্স গণিতে ১০০তে ১০০ নম্বর পেয়েছেন কৃতি ছাত্র। ৯৪.৩৩% নম্বর পেয়ে জেলায় শীর্ষস্থান দখলে রাখল ইফতিকার। ইচ্ছা শক্তি এবং মনোবলের ভালো ফলাফলের মূল চাবিকাঠি দাবি কৃতি পড়ুয়া শ্রীভূমি জেলা টপারের। অধ্যাবসায় আর মনের জোর সঠিক থাকলে সরকারি স্কুলে পড়েও ভালো ফলাফল করা সম্ভব প্রতিক্রিয়ায় দাবি ইফতিকার আলমের। এক ঝলকে দেখে নেব মাধ্যমিকের ফলাফলে জেলার সেরা বদরপুরের বেসরকারি উন্নত মানের প্রতিষ্ঠানের ছাত্র বারুইগ্রামের ময়না হাফানিয়া ব্যবসায়ী ফখরুল ইসলামের পুত্র মোহাম্মদ ইফতিকার আলমের চমকপ্রদ ফলাফল। সে মাধ্যমিকে সাধারণ গণিতে ১০০তে ১০০ নম্বর পেয়েছে, অ্যাডভান্স গণিত বিষয়েও ১০০তে ১০০, সাধারণ বিজ্ঞানে ৯৬, সমাজ বিজ্ঞানে ৯৭, ইংরেজি বিষয়ে ৯০ এবং হিন্দি বিষয়ে ৮৩ নম্বর পেয়েছে। আমাদের হাতে কৃতি ছাত্র মোহাম্মদ ইফতিকার আলমের মন্তব্য রয়েছে, শুনবো সে কি বলছে। প্রথমে তোমাকে জানাচ্ছি পূর্বাঞ্চল প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছা তোমার এত ভালো রেজাল্টের জন্য। আমরা প্রথমে জানবো তোমার মাধ্যমিকে তুমি জেলার মধ্যে প্রথম হয়েছো, ফার্স্ট হয়েছো, তোমার রেজাল্ট সম্পর্কে একটু জানবো। তুমি কত নম্বর পেয়েছো, কত শতাংশ নম্বর পেয়েছো? জি, আমার পার্সেন্টেজ হইল 94.33%, আর ম্যাথস আর অ্যাডভান্স ম্যাথসও ফুল মার্কস আছে, 100 আছে। 100 আউট অফ 100? জি, দুটো সাবজেক্টে? জি। তো তুমি যে এরকম একটা জেলার মধ্যে ফার্স্ট পজিশনে আছো, স্কোর করেছো, ফার্স্ট জেলায় প্রথম হয়েছে, ডিস্ট্রিক্টে প্রথম হয়েছো, তো তোমার অনুভূতিটা কিরকম ফিল হচ্ছে তোমার? আমার খুশি লাগে আর প্রাউড ফিল হয় আমার নিজের উপরে, কি আমার হার্ড ওয়ার্ক সব আমার কামও দিছে, রেজাল্টও আইছে। তুমি এই যে ফলাফল করেছো তার মানে কৃতিত্বটা তুমি কাকে দিতে চাও? সব থেকে বেস্ট আমি আমার মারেও কইব, মার সব থেকে বেস্ট কষ্ট আসলো। আর মা ছাড়া তো আমার প্যারেন্টস আর বাকি আমার আব্বা আর আমার চাচাও, আর লগে তো আমার সব টিচার্সও সবার হাত আছে। তোমার পরিবারে এমনিতে কারা কারা রয়েছে? জি, আমার মা, পাপা আর হরু বোন। তোমার এই যে মাধ্যমিকে তোমার সব থেকে প্রিয় সাবজেক্ট, ফেভারিট সাবজেক্ট কোনটা ছিল? জি, ম্যাথসও আসলো। ম্যাথসে? তো অনেক বাচ্চারা দেখা যায় যে ম্যাথসটাকে খুব ভয় পায়, এটা একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায় ওদের কাছে, সাবজেক্টে ওরা ম্যাথটাকে ভয় পায়। তোমার কাছে তুমি বলছো যে ম্যাথটা তোমার কাছে সবথেকে প্রিয় সাবজেক্ট, ফেভারিট সাবজেক্ট, এটার কারণ কি? তুমি এর মধ্যে কি খুঁজে পেয়েছো যেটা তোমার কাছে এত ফেভারিট মনে হয়েছে? যে ম্যাথসও চিন্তা করা লাগে, চিন্তা করতে ভালো লাগে, আর কোশ্চেন সলভ হইবে খুশিও মিন্স ডিফারেন্ট থাকে। আচ্ছা, এবারে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য তুমি প্রিপারেশনটা কিভাবে নিয়েছো? যে আমি বেস্ট না মানে দিনও 4 to 8 আওয়ার্স মিন্স স্টাডি করার ট্রাই করছি, মিন্স দিনও 2 ঘন্টা, রাত 2 ঘন্টা, এবার লেট নাইট করলে তো আরো 2 ঘন্টা, ওর টাইপে ডিভাইড করে পড়ছি প্রত্যেক দিন, মিন্স কনসিস্টেন্সি মেনটেন করে। কোনো একটা টিপস মানে তুমি এটাকে ফলো করেছো সব থেকে বেশি, কোন টিপসটা তুমি মানে ফলো করেছো বেশি? জি, কনসিস্টেন্সি, আর তো কিছু না, মিন্স ডে 1 থেকে যদি কনসিস্টেন্ট হয়ে পড়তে থাকি তো ইজি আছে রেজাল্ট আনা। আর তুমি ভবিষ্যতে মানে আর কি বিষয় নিয়ে পড়তে চাও, বা বড় হয়ে তুমি কোন বিষয়ের উপর পড়াশোনা করতে চাইবে? জি, আমিও রিসার্চার লাইনও আগে বারবার মিন্স ওরা প্ল্যানিং করি। আর কি বিষয়ে রিসার্চ, মানে একটা পার্টিকুলার বিষয় বা কিছু তুমি এখন থেকে সেটাকে মানে ধারণা করে নিয়েছো যে আমি এই বিষয়ের উপর মানে রিসার্চ করব বা কিছু? জি, সায়েন্স আর ম্যাথস রিলেটেড ওরা মিন্স রিসার্চ করার প্ল্যানিং। বর্তমানে তুমি কোথায় পড়াশোনা করছো? জি, আলামিন একাডেমি। আলামিনে পড়াশোনা করছো। আচ্ছা, আমরা এবারের যে মাধ্যমিক পরীক্ষায় সেটা আমরা দেখতে পেরেছি জেলার মধ্যে কিন্তু স্কোর অনেকটাই নিচে রয়েছে, আমাদের শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা সব থেকে নিচে, তার মধ্যেও তুমি এত ভালো রেজাল্ট করেছো। তো দেখা যাচ্ছে, আমার প্রশ্নটা হচ্ছে তোমার কাছে, তুমি একজন শিক্ষার্থী, তুমি একজন স্টুডেন্ট, যে বেসরকারি স্কুল থেকে যেরকম ভাবে পাশের হার বেশি, সরকারি স্কুল থেকেও কি এরকম মানে পাশ করা সম্ভব? এত স্কোর নিয়ে এটা মানে পাশ করা সম্ভব? তোমার কি মনে হচ্ছে? জি,
সরকারি স্কুল থেকেও করা পসিবল আছে, ইম্পসিবল তো না, ইচ্ছা করলে করা যাইব। আর কনসিস্টেন্সি থাকলে ইচ্ছা থাকলে ইজি আছে, এটা করা যায়। আর মেইনলি আজকাল তো প্রাইভেট স্কুলে ওলাই গেছে, স্টুডেন্টসে বেশ বিজি করিলাই, এটা প্রবলেম তো মিনস গভর্নমেন্ট স্কুলে দেখে না, মিনস তার কাছে স্কোপ আছে, এটা করা যাইব তার। আর একটা বিষয় আমি তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, তুমি যেহেতু বেসরকারি স্কুলে পড়ছো, তো তোমার কাছে দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সটা কি লাগছে, বা তুমি কি মনে করছো যে সরকারি স্কুলে এটা হলে ভালো হয়? যেহেতু তুমি একজন স্টুডেন্ট, তো তোমার কাছে তুমি কি চাইবে আর কি, যে সরকারি স্কুলে এই জিনিসগুলো হলে ভালো হয়? সরকারি স্কুলে মিনস স্টুডেন্টসের ইচ্ছা বেসিক্যালি স্টাডিজ রিলেটেড ইচ্ছা বা মোটিভেশন থাকে না বেসিক্যালি, তারা টিচার্সেও বেশ ম্যাক্সিমাম টাইমস ওলা মোটিভেশন দেন না, ও মোটিভেশন থাকলে তারাও ভালো রেজাল্ট করতে পারবো। খুব ভালো কথা। আর একটা বিষয় জানতে চাইবো, যারা আগামী বছরে পরীক্ষায় বসবে, তোমার ছোট যারা রয়েছে, যারা পরীক্ষার সামনে বসবে, এরকম একটা টাফ এক্সামে বসবে, ওদেরকে তুমি কি টিপস দেবে? ওরা কিভাবে পড়াশোনা করবে, কি ফলো করে পড়াশোনা করলে ওরাও তোমার মতো ভালো রেজাল্ট করতে চাইবে, তো ওদেরকে কি বলবে তুমি? যে তাহলে আমি কইব যে বেশ মেটেরিয়াল আর রিসোর্সেস ইউজ করতে না। আফটার অল মার্কেটে তো ফারা রিসোর্সেস আছে, বাট সব রিসোর্সেস যদি আমরা করার যাইতে হইতো না। মেইন বুক ফার্স্ট রাখিয়া একটা দুইটা মেইন কোনো সাবজেক্টের বেসিক্যালি আলাদা বুক করলে তোরা ভালো আছে, আর বেশ করলে প্রবলেম হইতে পারে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।